গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ঘড়িতে এখন প্রায় 9টা। আজকে ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেছে অনেক, কারণ সকালে অনেক কাজ ছিল। আজকে যেহেতু রবিবার, পার্বতী কাজ করতে এসেছিলো, সমস্ত কাজ করে দিয়ে চলে গেছে। তো কাজ করার পরে আমি গেছিলাম আবার নতুন বাড়িতে। এখানে মিস্ত্রি এসেছিলো, মার্বেল মিস্ত্রি, তার সঙ্গে কথা বলে তারপরে এলাম। এরপরে এসে রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছি। তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে বাড়িতে কিছু বানাতে পারিনি, যেহেতু ওখানে দেরি হয়ে গেল, 9টা বেজে গেল ওখানেতেই। সেই জন্য বাড়িতে দোকান থেকে খাবার কিনে নিয়ে এসে খেয়ে নিলাম। আর উৎপল বাজার সকালবেলায় গেছিলো হাঁটতে, সেখান থেকে কিছু মাছ নিয়ে এসছে, যেগুলো পার্বতীকে বলেছি যে বালতি করে জল দিয়ে ছেড়ে রাখতে, কারণ আজকে করবো না। মেয়ের পরীক্ষা শুরু হয়েছে আজকে, 6টা পরীক্ষা হয়ে গেছে। আজকে তো রবিবার, আজকে অফ আছে, আগামীকাল আছে। তো 6 দিন পরীক্ষা শুরু হয়েছে। 6 দিন পরপর মাছ খেয়ে খেয়ে একদম মুখের অবস্থা খারাপ, আর মাছ খেতে ভালো লাগছে না। মেয়েও বললো, আমিও বললাম যে চিকেন আনো। তো বাজার গেছিলো, বাজার থেকে চিকেন নিয়ে চলে এসছে। আর কি মাছ এনেছে চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। তো এই দেখুন, এখানে আমি মাছগুলো জিয়ে রেখে দিয়েছি, পার্বতী দিয়ে গেছে। দেখেছেন সব শান্তভাবে কীভাবে নিচে পড়ে আছে। একটু নাড়িয়েছি কি ওপর দিকে উঠে পড়বে লাফিয়ে। আর রান্নাঘরে এই যে পার্বতী সব বললাম না সকালবেলায় করে দিয়ে গেছে। এখানে যেহেতু চিকেন রান্না করবো, চিকেনের জন্য পেঁয়াজ, টমেটো, এখানে আলু, এখানে মশলা করে দিয়ে গেছে। আর এই যে উৎপল চিকেনটা নিয়ে এসছে। তো আমি ভাতটা বসিয়েছিলাম, ভাতটা প্রায় হয়ে এসছে বলে নামিয়ে রেখেছি। আর এখানে আমি কি করছি দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এখানে লাল শাক, মানে লাল পনকা আর এমনি সবুজ রঙের যে পনকা, দুরকম পনকা শাক এখানে আমি বসিয়েছি। এটা করবো পোস্ত দিয়ে। এই যে পোস্ত আমি বেটে রেখেছি এখানে। পার্বতী সকালবেলায় পোস্ত সব বেটে রেডি করে দিয়ে গেছে। এগুলো করবো, সঙ্গে থাকুন, রান্না দেখবেন। সকালবেলায় উৎপল যেহেতু হাট থেকে ল্যাঠা মাছ নিয়ে এসছে, তো ল্যাঠা মাছ দেখে আমার মাথা গরম হয়ে গেছে। কারণ 6 দিন পর পর মাছ খাওয়ার পরে আর কি আর মাছ ভালো লাগে খেতে। তো সঙ্গে সঙ্গে বলছে আজকের জন্য আনিনি, তো মাছটা পরের দিনে করবে, আজকে আমি চিকেন নিয়ে আনবো। তো একবার কি হয়েছিল, ওই ল্যাঠা মাছগুলো নিয়ে কি সমস্যা, পার্বতী সকালবেলায় অনেক দিন আগে, মানে 6 মাস প্রায় আগে, তো পার্বতী এগুলো জল দিয়ে রেখে গেছে বালতিতে। তো সন্ধ্যাবেলায় কি হয়েছে, ওর উপরে ভারী কিছু চাপাইনি, তো লাফ মেরে একটা মাছ উঠে এসছে। তো সেই সন্ধ্যাবেলাতে সেই মাছটা তুলতে গিয়ে গোটা ঘর ময় মাছটা ছুটে বেড়াচ্ছে। সেই মাছটা তুলতে গিয়ে কোনো রকমে মাছটাকে ধরেছি, একে তো ধরতে পারি না, পিছল মাছ এগুলো। তো কোনো রকমে মাছটা ধরে যখন বালতিতে পুড়তে যাচ্ছি, তখন আর একটা মাছ লাফিয়ে মানে মানে চলে এসছে গায়ের কাছে, গায়ে উঠে পড়েছে। ব্যাস গোটা ঘর ময় লাফালাফি, মা গো বাবা গো বাঁচাও করে কোনো রকমে সেই মাছ আবার পার্বতীকে হাঁক দেওয়া হলো, যেহেতু পাশেই থাকে ওরা, আবার হাঁক দেওয়া হলো। সে তাড়াতাড়ি এলো, সেই সমস্ত মাছ গোটা ঘরময় চলে বেড়াচ্ছে। সেই মাছকে নিয়ে ব্যবস্থা করা হলো। ও ভরলো, ভরে একটা উপরে ভারী পাথর চাপা দিয়ে গেল। এ বলে আর কি হাঁটাবে না, আমি কাল সকালবেলা এসে ব্যবস্থা করবো। সেই জন্য ওই ল্যাঠা মাছ আমি একদম হাত দিতে চাই না। ওকে নাড়িয়েছি কি, ওই যে আমি ঝাঁঝরি খুলে দেখালাম ওই পর্যন্ত ঠিক আছে, বালতি যদি একটু নাড়িয়েছি সঙ্গে সঙ্গে লাফিয়ে চলে আসবে, গায়ের উপরে উঠে পড়বে। তো সর্বনাশের মাছ এইসব মাছ। মেয়ের 6টা পরীক্ষা হয়ে গেল, আর একটা বাকি আছে সোমবার, ইতিহাসটা। পরীক্ষাগুলো মোটামুটি সব ঠিকই আছে, তবে আমি টেস্ট পরীক্ষা নিয়ে অত ভাবি না। ফাইনালটা তো আছে এখন, ওটাই একটা চিন্তার বিষয়। টেস্টে যা হয়েছে হয়েছে, ওটা নিয়ে আর টেনশন করার কিছু নেই। অবশ্য আমি ছেড়ে দিয়েছি ওটা, যে ঠিক আছে ওটা নিয়ে আমি আর কোনো চাপ দেবো না, ফাইনালটা ভালো করার চেষ্টা করো। তখন মোটামুটি পড়া নিয়ে ব্যস্ত হয়ে আছে। তো আমি কদিনের জন্য ব্লগে আসতে পারিনি, কারণ ঘরে কথা বললে ওর কানে যাবে, বিরক্ত হয়। সেই জন্য ব্লগ বন্ধ রেখেছিলাম। তো আজকে রবিবার যেহেতু ছুটির দিন, তাই একটু শুরু করলাম। তো শাকটা দেখুন আমার হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে একটু ভালো করে শাকটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আর এগুলো জলটা একটু টানটানো হয়ে যাবে। একটু টাইট হয়ে গেলে নামিয়ে দেবো। কি নিয়ে এসছিস ওটা? লেবু, লেবু কই দে, লেবুটা দে, লেবু দে, ছাড়ানো না গোটা। চলে যাচ্ছিস বাবু? লেবু
এই শাকটা দেখুন আমি এই যে এই পর্যায়ে হয়েছে নামিয়ে দিয়েছি। মা একটা লেবু দিয়ে পাঠিয়ে সেটা দিয়ে এলাম মৌকে। ও রান্না বান্না হয়ে গেছে, মৌ এখন বসে বসে রোদে বসে লেবুটা ছাড়াক, আমি ততক্ষণে চিকেনটা বসিয়ে দিয়ে যাই। তো তেলটা গরম হয়ে গেছে, তো আমি রোজকার মতো যেমন সিম্পল রান্না করি সেইভাবেই করবো আজকে। তো তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। একটুখানি নুন আমি এখন অ্যাড করব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন টমেটোটা আমি অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে, তাহলে নরম হয়ে যাবে। পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গে টমেটোটাও অনেকটাই নরম হয়ে যাবে। পেঁয়াজ টমেটোগুলো ভাজা হয়ে গেছে দেখুন, একটু লালচে কালার আসছে। আর এখানে আমি একটা বাটিতে একটু মিট মশলার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা অল্প একটু জল দেব, জল দিয়ে একটু গুলিয়ে নেব। এটা মশলা কষার সময় দিয়ে দেব। তো এখন মশলাটা অ্যাড করছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, তার সঙ্গে একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এই সময় আমি পরিমাণ মতো নুনটাও অ্যাড করে দেব। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় আমি যে গুঁড়ো রেখেছিলাম মশলাটা, একটু মিট মশলার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে আরেকবার কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিকেনগুলো দিয়ে দেবো। কত চর্বি হয়েছে দেখুন, শীতকালে এই চিকেন এত চর্বি হয়, ওই জন্য তেলটা কম দিয়েছিলাম। প্রচণ্ড চর্বি, তো থাকবে না, গলে যাবে। আজকে ভাবছি মোটা যে ব্ল্যাঙ্কেটগুলো আছে সেগুলো নামাবো, কারণ গতকাল রাত্রে কিন্তু শীত করছিল। এখন পাতলা ব্ল্যাঙ্কেটগুলো নিচ্ছি, সেই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো তুলে দেবো। একটু রোদে দিতে হবে, দেখি পার্বতী আসুক দুপুরবেলা, ও নামাবে, দিয়ে ছাদে একটু রোদে দিয়ে আসবে, তাহলে রাত্রে নেওয়া যাবে। তবে খুব মোটা যেটা সেটা নামাবো না এখন, ওটা পৌষ মাসে নামাবো। এখন অঘ্রাণ মাসটা একটা মাঝারি আছে বড় সাইজের, সেটা নামাবো। তো চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিই আগে, তারপরে কষানো হয়ে গেলে শেষে আলুগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে তখন জল দেবো। এদিকে মৌ লেবু ছাড়াচ্ছে, এদিকে ওর হয়ে এসছে প্রায় লেবু ছাড়ানো। আজকে একটু ছাদে রোদে বসে লেবুটা খাবো, এই জন্যই তাড়াতাড়ি করছি। চিকেনটা যদি কোনো রকমে কষিয়ে জল ঢেলে দিয়ে যেতে পারি তাহলে এক শান্তি, শান্তি করে তাহলে লেবুটা বসে খেতে পারবো রোদে। তো লেবুটা নিয়ে নিই, ওই লেবু হয়ে গেছে, দিয়ে দাও। আমি আজকে একটু হালকা চিনি দেবো। চিনি দেবেন? হ্যাঁ, আগের দিন চিনি ছাড়াই খেয়েছিলাম। চিকেনটা কষে নিয়েছি, আর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দিয়েছি। এটা এখন হতে থাক। আর যেহেতু একটু বেলাও হয়ে গেছে, প্রায় 11টা থেকে 11:30 বেজে গেছে, তো মেয়েটাকে বললাম একটু পুজোটা করে দে, দেখি ওকে ফুলগুলো একটু গাছ থেকে তুলে দিই।
ছোটো মানুষ তো, বাচ্চা মানুষ, তো ফুল টুলগুলো রেডি না করে দিলে হবে না। তারপরে এই যে লেবু একটু নুন চিনি মেখে রেখে দিয়েছি, এটা খাবো এবার। দেখি ফুল, এই যে এখানে একটা হয়েছে, এইখানে একটা আছে, এই যে এখানে একটা আছে, এই যে এখানে, এতেই হবে। মুখ একটা দিয়েছে, ওই যে উপরে দুটো আছে। এত উঁচুতে নাগাল পাওয়া যাচ্ছে না, একটু আওয়াজ পেলেই না এই বাসাটা থেকে পাখিগুলো উড়ে চলে যাবে। খুব সাবধানে ফুল তুলতে হয়, ওই জন্যে। বাসা বানিয়েছে, ছানা হয়েছে, কিচিরমিচির করে। গাছটা বেশি নড়ালে না পাখিগুলো তখন ফুরুত ফুরুত করে উঠতে শুরু করে দেবে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখুন। তো এবার যাবো আরেকবার স্নানে, অনেক দেরি হয়ে গেল। মেয়েটাকে ভাগ্যিস পুজোটা করতে বলেছিলাম, পুজোটা করে দিয়েছে, তাই পুজোর চিন্তাটা মাথায় নেই। আর সকালবেলায় আরেকটু যখন মাছ নিয়ে ঢুকেছিল উৎপল, বললাম তো, সেই তখন মানে উৎপলের মুখটা দেখার মতো হয়ে গিয়েছিল। আমি যে এই একটানা 6 দিন মাছ খাওয়ার পর আবার মাছ নিয়ে ঘর ঢুকেছ, যে এগুলো ছেড়ে রাখো জলের মধ্যে, এগুলো আজকে করার জন্য আনিনি, চেঁচামেচি করো না, চুপ করো, থামো। সেই কথাটা বারবার মনে পড়ছে আর হাসি হচ্ছে। আর এই যে যা সর্বনাশে মাছ, বলছি না, লাফ দিয়ে একদম গায়ের মধ্যে উঠে পড়ে। সেই জন্য মাছটা দেখি রাগ ধরে গেছিলো, যে পরপর কয়েকদিন খাওয়ার পরে আবার কি আজকে মাছ রান্না করবো নাকি। মেয়েটাও বিরক্ত হচ্ছে, ও একে মাছ পছন্দ করে না, চাপে পড়ে খাচ্ছিলো যেহেতু পরীক্ষা চলছে, বলে যে আজকে কিন্তু মাছ করবে না। সেই জন্য যেই ঢুকেছে কেলেঙ্কারি শুরু হয়ে গেছে। তো স্নান টান করে একবার বাজারে যাব ভাবছি, কারণ মাদের একটা বিয়েবাড়ি আছে, বিয়েবাড়িতে গিফট দেওয়ার জন্য একটু শাড়ি দেখে কিনে দিতে হবে। আর উপরে একটা জিনিস কেনাকাটার আছে, তো সেগুলো কিনবো। তো স্নান করে খাওয়া দাওয়া করে একবার ঘুরে আসবো, কী কিনলাম সেটা কিনে আনার পরে দেখাবো। ওখানে বাজারে যা ভিড়, সেখানে ধর ভিডিও করা যাবে না, বুঝতেই পারছেন। তো খাওয়া দাওয়া করে নিই, স্নান করে তারপরে কী কিনে আনছি সেটা আপনাদেরকে দেখাবো। তো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাজারে। এখানে উৎপলের জন্য যে দুটো শার্টের পিস নিয়ে এসেছি, ওই একটা আর এই যে একটা। ও এক কালারের শার্ট পরতে বেশি পছন্দ করে বলে এক কালারের দুটো পিস নিয়ে নিলাম। আর এখানে দাঁড়ান দেখাচ্ছি, যেহেতু শীত ঠান্ডার দিন আসছে তো সেই জন্য একটা ট্রাউজার টাইপের ওই ফুল প্যান্ট নিয়ে নিলাম। আর এখানে একটা 12 মুন্ডা প্যান্ট নিলাম। আর শাড়িটা মাকে দিয়ে এসেছি, যেটা কিনেছি। বাজার যাওয়ার আগে ব্ল্যাঙ্কেটটা দিয়ে গেছিলাম রোদেতে, পার্বতী কাজ করতে এসেছিলো যখন, তখন দিয়ে গেছিলো। যে অনেকটা গরম হয়ে গেছে, অনেক দিন ভরা ছিল তো, মনে করুন ভরা থাকে। আর এই যে আমার বিচ্ছু ভাইপোটা এসেছিলো, তখন বাড়ি যাচ্ছে, খাওয়া দাওয়া করে। দিদি ভাইয়ের কাছে ছিল দুপুরটা, আমি গিয়েছিলাম যেহেতু। তো ব্ল্যাঙ্কেটটা চলুন তুলে নিয়ে যাই। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। কি বলছো? বলছি সাবস্ক্রাইব করতে ভুলে যান না যেন। টাটা।